এই যে নামদারি মুসলমান, বাবার নামটা মুসলমানের নাম, বাবার নাম মুসলমান, এর নাম মুসলমান, দেখতে শুনতে জানি না কেমন, কিন্তু নাম মুসলমান, কিন্তু খাম করে আখাম কুখাম। এরা কিন্তু মুসলমান ধর্মটার 12টা বাজায় দিচ্ছে। মানুষ তো মনে করে এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম না। প্রকৃতপক্ষে ইসলাম শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে নিষেধ করছে অন্য ধর্মদের উপরে আঘাত করা, এটা আমাদের ধর্ম নিষেধ করছে। আরে ভাই, যদি আমাদের এই শিক্ষা রাসূল দিত তাহলে তো আমরা, এই দেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছর, আরো কত হামলা মামলা হওয়ার কথা, কিন্তু আমরা তো সুন্দরভাবেই চলছিলাম, কারণ আমরা এগুলা বিশ্বাস করি না। মুসলমানরা দাঙ্গা হাঙ্গা পছন্দ করে না, কারণ আমাদের রাসূল এটা আমাদেরকে শিক্ষা দিছে। তোমার আচার ব্যবহার চলা ফেরা ওটা বসা দেখা অন্য মানুষ যেন তোমার ধর্ম গ্রহণ করে, তোমার চরিত্র আখলাক দেখা যেন বলে ওনার মতো ভালো মানুষ কেউ নাই। যেটা আমার নবীর ক্ষেত্রে হয়েছে, আল্লাহর নবীর চরিত্র দেখে, নবীর আখলাক দেখে অনেক বেঈমান শুধু নবীর চরিত্র দেখে কালেমা পড়ছে। রাসূলের যুগে এক ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে প্রস্রাব করে দিয়েছে। এর উদ্দেশ্য হলো ওইটার মতো দাঙ্গা লাগানো, কথা বুঝতে চায়, যেমন একটা দাঙ্গা লাগাইছে না, এর উদ্দেশ্য ছিল যে এখন আমি মসজিদেও যদি প্রস্রাব করে দেব, মুসলমানায় আমার ফিরাইব আর আমার দলের লুকায় লেগে দেবো, ঠিক না? কৌশল মুনাফিকের। প্রস্রাব করে দিয়েছিল মসজিদ। আল্লাহর রাসূল আর উমর এরা রাস্তা দিয়ে যায়, দেখে মুতে, এও আবার বইয়া না খারিয়া। উমর এটা দেখা খলিফাতুল মুসলিম উমরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম, তরবারি একবার টান্দা ভাই করে আবার ভিতরে ঢোকা, রাগ বেশি। আল্লাহর রাসূল এভাবে থামাইলেন উমর, থামায় বলতেছে উমর বাধা দিও না, সে প্রস্রাব করতেছে, তারে প্রস্রাব করতে দাও, প্রস্রাব আটকাইলে ক্ষতি হবে। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তার প্রস্রাব পুরা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বলে ভাই কই প্রস্রাব করল, কই মসজিদ, মসজিদে কি প্রস্রাবের জায়গা? বলে না। আপনি কেন করলেন? আমরা আপাতত বন্ধুই করি, তা আপনি কেন প্রস্রাব করলেন? ঠিক হয়েছে না, কোনো সময় কইরেন, কইয়া বিদায় দিছে, কথা বুঝতেছে? হের যায় আর কই সর্বনাশ, আমার তো ফ্রিডমের দরকার আছে, ঠিক না? আরে আমি সেই জায়গা পৌঁছছি, তাও আবার খারইয়া কুত্তা যাবে খারিয়ে মারা, এই পজিশনে প্রস্রাব করছে, তা আমার তো ফিটাইবার দরকার আছে। আমার যে ফিটলো না, আরো সুন্দর, যে সুন্দর আচরণ করছে, সর্বনাশ, এমন আচরণ, এত সুন্দর ব্যবহার, এই লোকটা তো আল্লাহর পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না। সেই লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আয়া যদি ফিরে তুলে তো মানে কুবাসান বুঝছি আর না বুঝছি কি লাফালাফি করে সব বাইরিয়া ভাইঙ্গা মাইরা লাইতো, যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো হেকমত। আমরা হেকমতটা বুঝি না, আমরা বুঝি না পরবর্তীতে অবস্থাটা কি হবে, সিচুয়েশন বোঝা দরকার। আর এগুলো কাজ করলে পরের দিন হবে হেতো তো দালাল হয়ে গেছে। আরে ভাই, মাথা মোড়ার মতো কাজ করলে হবে না। আপনি এখান থেকে আগাম প্রোগ্রাম করতেছেন, আমাদের মুসলমান হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে ইন্ডিয়াতে, একবার কি আমাদের ভাইগুলোর চিন্তা করছে? আমরা এখান থেকে নির্যাতন করলে হেরারা সাইজ করতো না, বুড়াই আবার পরিজাত লাগবো না আমরা? আমাদের তো বুঝতেই বল, কারণ আমরা বাংলাদেশের যে মুসলমান আছে সে বেশি গান আছে, আমাদের তো আমাদের ভাইগুলার দিকে তাকাইতে হবে। এমনি তো অমানে ফিটে যারা বড় গলা কথা কয়, এরার দেশে মুসলমান যেই নির্যাতন হয়, পৃথিবীর আর কোনো দেশে ওইরকম নির্যাতন নাই। তা আমরা যদি আরো আগুন লাগাইতে নাই কেন মেরে লেব, এই জন্য আমরা এটা না করি। কথা বুঝতে চাই? খালাতে কয়ে না যে হে দালাল হয়েছে সরকারে। এখানে আমার সাইডটা বুঝতে হবে ঠান্ডা মাথায়, মাথা গরম করলে হবে না। আমার ব্যবহার আচার ব্যবহার দেখে আমার ধর্ম গ্রহণ করতে হবে, যেটা রাসূলকে দেখে বেঈমানরা কালেমা পড়ছে। কথা বুঝতেছে? এক লোক রাসূলের কাছে টাকা রাখছে আমানত, হুজুর টাকাটা রাখেন, আমি 4 দিন পর আয়া নিব। তো 4 দিন পরে হয় মঙ্গলবার, হে আয়া পড়ছে সোমবারে, আয়া কয় টাকা দেন না কেন? কইয়া রাসূলের পিঠো দইরা কাপড় দিয়া রাসূল ফাঁস লাগাইছে। চিন্তা করছেন? রাসূলের চোখ লাল হয়ে গেছে,
শরীরের রক্ত শ্বাস বন্ধ হয়ে গেছে। এরপরে মাথা ঘুরে এখন, আচ্ছা আপনি আসছেন, ও টাকা পাইতেন না? বলে জি টাকা পাইতাম। টাকা দেন না কেন? অথচ পরের দিনের তারিখ, আগের দিনে হুদাউদি রাসূলের উপর আক্রমণ। রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছে ভাই আপনার টাকা পান আসে। তার সাথে আরো সুন্দর আচরণ করছে। এই লোকটা কয় যে আমি আসছিলাম মুহাম্মদের পরীক্ষা করার জন্য, যে উনি কি আসলে সত্য নবী। কারণ যিনি নবী হবেন ওনার চরিত্র হবে আজিম চরিত্র। আজিম আজিম বুঝেন, চারটা জিনিসকে আল্লাহ আজিম বলছে, সবচেয়ে বড়। এর মধ্যে রাসূলের চরিত্রটা হলো আজিম চরিত্র। কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। সমস্ত নবীদের চরিত্র ভালো, কিন্তু আমাদের রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। আল্লাহ নিজে বলেন আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়েছে, উত্তম চরিত্রের অধিকারী। এই লোকটাকে ইসলাম পরীক্ষা করতাম, কিন্তু আমি বাস্তবে দেখলাম উনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর হলো মুনাফিক। ভয়ঙ্কর হলো মুনাফিক, ভয়ঙ্কর। ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ। কারণ বেশটা তো মুসলমানের, আপনি যে ক্ষতি করবেন এটা তো চিনবেন না। এত মুসলমানের বেশ দূরে বয়ে রয়েছে, ইসলামের 12টা বাজাচ্ছে। ওই লোকটা বলেন আমি কৌশলের কালেমা পড়ছি, আমি তো নিজের ইজ্জত সম্মান বাঁচাইতে গিয়া কালেমা পড়ছিলাম। আসলে তো আমি ওমরের কালেমা পড়ি নাই, আসলে তো আমি আবু বকরের কালেমা পড়ি নাই। বন্ধুরা আমার প্রতি তোরা রাগ হইস না, বোতল আমার লইয়া খাইস, আমি কিন্তু আসলে অরিজিনাল কালেমা পড়ি নাই। ওই দুষ্ট বন্ধুগুলি বলেন আমরা এত সহজে তোমার কথাগুলি বিশ্বাস করতে পারবো না। যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাদের একটা কথা তোমার রাখতে হবে। বলে কি কথা? বলে কথাটা হলো তুমি যেই জবান দিয়া মুহাম্মদের কালেমা পড়ছ, ঠিক ওই জবান দিয়া মুহাম্মদের চেহারায় তুতু ফলাইতে হবে। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ হইলে কথা বলতে হবে। আরে তুই যে মুহাম্মদের কালেমা পড়ছ না, তুই যে আবু বকরের কালেমা পড়ছ নাই, আমরা কেমনে বুঝবো রে? বিশ্বাস করব যখন যখন তুই মুহাম্মদের মুখে চেহারায় তুতু ফালাইবি, এর আগে বিশ্বাস হবে না। আর যদি তুতু না ফালাইতে পারস, বুঝে নিব তুই আবু বকরের কালেমা পড়ছস। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষ কিন্তু নষ্ট হয় অনেক সময় বন্ধুদের কারণে। বন্ধু কিন্তু বন্ধুরে নষ্ট করে। বর্তমান জেনারেশন বেশিরভাগ খারাপ হচ্ছে শুধু বন্ধুদের কারণে। বন্ধু ভালো না তাই সেও খারাপ হয়ে যায়। সিগারেট যারা খায় গিয়া ইতিহাস তালাশ করে দেখবেন নিজের থেকে সিগারেট খাওয়া শিখে নাই। বন্ধু খায় তারে 2টা টান দিবার জন্য দিছে, 2 দিন টান দিয়া খাসতে খাসতে সে মইরা যায়, পরের দিন খায় একটা টান দেয়। এইভাবে দিতে দিতে ফাঁকা বিড়ি কুরবানায় লেগেছে। জুয়া কিন্তু নিজে নিজে শিখে নাই, বন্ধুর মাধ্যমে শিখে। আরে ক্যাসিনো কিন্তু নিজে নিজে যায় নাই, বন্ধুর মাধ্যমে গেছে। ক্লাবে গিয়া হমানে নাচে এমনে এমনে যায় নাই, বন্ধুর মাধ্যমে গেছে। তাই আমাদের গ্রাম্য ভাষায় বলে সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক ভাইরা আমার, বন্ধু ভালো হওয়া দরকার। তার বন্ধু ভালো ছিল না, তারা তারে পরামর্শ দিল তুই যদি রে মুহাম্মদের কালেমা নাই পড়া তাহলে তুতু দে। কত বড় খারাপ চিন্তা করে। সে কার চেহারায় তুতু মারতে যায়। কত বড় না প্রমাণ হইলে পরে সেই কথায় রাজি হয়ে যায় যে বন্ধু বুঝাইছে। বন্ধু কিন্তু মারাত্মক জিনিস। ফেরাউন্না কিন্তু এত খারাপ ছিল না, ফেরাউন্নাও খারাপ হয়েছে ফেরাউনের বন্ধুর কারণে। ফেরাউন্নার বন্ধুর নাম ছিল হামাইন্না। এ হামাইন্না সূরা খালি কুবুদ্ধি দিয়া দিয়া ফেরাউন্নারে খোদা দাবি করাইছে। আজকে গোটা পৃথিবীতে সমস্ত জালেমদের মডেল হলো ফেরাউন। ফেরাউনের ইতিহাস পড়ে দেখবেন আপনারা,
শুরু থেকে সে যা কাম করছে সব হামাইনার বুদ্ধিতে করছে। এখনকার জেনারেশন যারা নষ্ট হয়ে যাচ্ছে দেখবেন এখন লেখাপড়া তুই খালি ফ্রি ফায়ার আছে আপনার এলাকার, এটা কি একলা একলা খেলে একা একা খেলে এটা বন্ধু, এখানে বন্ধু জড়িত। আমি গার্জিয়ানদেরকে বলবো ভাই আমার, তোমার সন্তানগুলিকে তুমি এই সমস্ত খারাপ বন্ধুদের কাছ থেকে দূরে সরাইতে হবে, না হলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, এরপরে উমাইয়া, তারা মিল্লা তারে পরামর্শ দিছে, এরে যদি বাঁচতে চাস তাহলে মুহাম্মদের সামনে কাজ করো। এবার 4-5 জন লইয়া তারা দল বল লইয়া আল্লাহর হাবিবের কাছে যায়, নবীর সঙ্গে দেখা করবে। আল্লাহর পয়গম্বর দূর থেকে তাকায়া দেখে রে মক্কা নগরীর বড় বড় লিডারগুলি একসাথে রাসূলের কাছে আসতেছিল। রাসূল তাদেরকে দেখে খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। আল্লাহর নবী মনে করেছিল গতকালকে তার বাড়িতে বৈশা কালেমা পড়ছে, আজকে মনে হয় রে সবার সামনে কালেমার স্লোগান দিবে। নবীর বুকটা ভরে গেছে। নবীজি দিল মাথা দরদ লইয়া আস্তে আস্তে তাদের কাছে যখন হাঁটতে লাগলো, নবী তো দিল বাঁকা মহব্বত লইয়া সামনে আঘাত, আর ওই বেঈমানগুলি ভিতরে হিংসা নিয়া শয়তানি নিয়া মুনাফিকের সুরত দুইরা কিন্তু রাসূলের সামনে আসতেছে। নবীর চেহারায় তো মারতে চায়। আরে যুবক ভাই, কত বড় নাফরমান হইলে গো আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে থু থু মারতে যায়। কত বড় নাফরমান, কত বড় কপাল পোড়া হইলে পড়ে। যেই চেহারা, যার চেহারার দিকে তাকাইলে ইমানের সহিত তাকাইলে আমার আল্লাহ বলেন আমি জাহান্নামটা তার জন্য হারাম করে দেই। সাধারণ কথা না। আর পয়গম্বরের দিকে যদি ইমানের সহিত কেউ তাকায় রে, আমি ওই বান্দা বান্দির জন্য জাহান্নাম হারাম করে দেই, তাহলে চেহারার দাম কত? সুবহানাল্লাহ কি বারে গিয়া হয়। আরে চেহারার দাম কত জানুনি? যেই চেহারার দিকে তাকাইলে পেটের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। নবীর চেহারা দেখে অনেক মানুষ মুসলমান হয়েছে। আরে আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বড় সুন্দর করে বানাইছিল, বড় সুন্দর করে বানাইছে। আল্লাহর নবী বলেন আমি মেরাজের রজনীতে যাই, তখন আমি আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি ইউসুফের চেহারার দিকে তাকায় দেখি আমার আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর আমার ভাই ইউসুফরে দান করছে। এত সুন্দর ইউসুফ পয়গম্বর, কিন্তু কিতাবে লেখছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক দেখে কেউ কালেমা পড়ে নাই। কিন্তু আমরা নবীজির, বিশ্ব নবীর জীবনী পড়ে পেয়েছি, নবীজির চেহারা মুবারক দেখে অসংখ্য বেঈমান কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহ নবীর একজন সাহাবী নাম ছিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, তখন ঈমান আনে নাই। বেঈমানরা বলল বাইরে সব তো কালেমার ছায়াতলে চলে যাচ্ছে, বড় বড় নেতারাও চলে যাচ্ছে, সব কালেমা পড়তেছে। তুফাইল তো বড় শিক্ষিত একজন কবি মানুষ, তার শিক্ষাগত যোগ্যতা আছে, এই লোকটারে আমাদের দলে রাখা দরকার, মুহাম্মদ যেন তারা না নিতে পারে। তুফাইলের কানে কানে পৌঁছায় দিয়েছে, তুফাইল রে একটু সাবধানে থাকিস, মুহাম্মদ কিন্তু জাদু জানে, মুহাম্মদ জাদু জানে, যদি মুহাম্মদের কাছে যাস তোরে জাদু কইরা মুহাম্মদের দলে নিয়ে যাবে। বলে কেমনে জাদু করব? বলে মুহাম্মদ কি যেন পড়ে সেটা বড় মজা, আর এটা শুনলে পড়ে কিন্তু কলিজায় ধাক্কা লাগে, ওই যে কোরআন তেলাওয়াত করে। এবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে কানের মধ্যে তুলা দিয়া রাখতো, যেন আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত।
এরে তুফাইল কোনদিন আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখে নাই, নবীর তেলাওয়াত কোনদিন শুনে নাই। তুফাইল একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে আল্লাহর হাবিব মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে লাগছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত নবী যখন করে কেমন মজা এটা কেমনে বোঝায়? আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত নবীরে যা কণ্ঠ দিছে রে, আমার নবীরে তা কণ্ঠ দিছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক কণ্ঠ দিছিল। দাউদ পয়গম্বরকে আল্লাহ কণ্ঠ দিছিল। দাউদ নবী যখন তেলাওয়াত টান মারত, উড়ন্ত পাখি গুলা জমিনে বসে যাইত। আরে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত রে, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ পয়গম্বরের কাছে চলে আসতো। কিন্তু ইতিহাস পড়ে পাইছি দাউদের কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই। কিন্তু তোমার আমার নবীর কণ্ঠ শুনে অসংখ্য গণিত বেঈমানগুলি কালেমা পড়ে ঈমান আনছে। যদিও আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, উমাইয়ারা রাসূলের বিরোধিতা করত, কোরআন কাউকে শুনতে দিত না, কিন্তু রাত্রের বেলায় লুকাইয়া লুকাইয়া চুপি চুপি আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত তারাও শুনত। সুবহানাল্লাহ। বারে কি করেন? ইডেনি গাজীপুর মানুষের আওয়াজ। সুবহানাল্লাহ কেমনে কইব? ঈমানের জজবা যাদের বেশি, সুবহানাল্লাহর আওয়াজ বেশি। কিন্তু এখানে যদি ফুটবল খেলা হইতো, যদি কেউ একটা গোল দিত, ফোন লাগেনি বলে গোল খো, এমনি লাভ দিয়া খারুই যায়। কারণ এখানে শয়তান লড়াছাড়া করে। এখানে সুবহানাল্লাহ কইতে গেলে ঈমানের জজবা লাগে। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না? সে একটু চিন্তা করে দেখেন, দাউদ পয়গম্বরকে আল্লাহ এত কণ্ঠ দিল, তেলাওয়াত করলে উড়ন্ত পাখি থেমে যায়। আমরা তেলাওয়াত শুই না, মশায় দাঁড়ায়নি, উল্টা খামর মেরে দাও, কথা হয় না, টান দিলে খামর মারে। কিন্তু আল্লাহর পয়গম্বর দাউদ নবীর তেলাওয়াত শুনে উড়ন্ত পাখিগুলা দাঁড়ায়া যায়, মাছগুলি লাফাইতে থাকে, বনের হিংস্র প্রাণীরা ভাগ ভাল্লুক বেড়া বকরিগুলা এক জায়গায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, কিন্তু আমার নবীর তেলাওয়াত শুই না তো কালেমা পড়ছে, দাউদ নবীর তেলাওয়াত শুই না কালেমা পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছিল, আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে তোলা ছিল, কিন্তু আমার আল্লাহ তার কানের ভিতরে তোলা ব্যাগ করে আওয়াজটা পৌঁছায়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ পৌঁছায়া দিছে। যে মাত্র কোরআনের আওয়াজ তুফাইলের কানের ভিতরে ঢুকে গেল গো, তুফাইল জায়গা দাঁড়ায় গেছে, চমকের মতো দাঁড়ায় গেছে, আর চিন্তা করতেছে এত মজার আওয়াজ কোথা থেকে আসে রে? এত মজা এত মজা এত মজা। আমি তো একটা কবি, আমি তো শিক্ষিত, জীবনে কত কিছু পড়লাম, কত মন্ত্র পড়লাম, কত কবিতা আবৃত্তি করলাম, এত মজা কোনোদিন আমি পাই নাই। এত মজা লাগে, এটা যেমন মজা তেমন তার অর্থ আমার জিন্দিগিতে শুনি নাই। সাথে সাথে কান থেকে তুলাগুলি ফেলে দিয়া বলে, আমি এত মূর্খ না যে জাদু বুঝি না, এটা কোনো মন্ত্র হতে পারে না। এবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতের সুরে 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 নবীরে তালাশ করতে লাগলেন। যেই মাত্র নবীর সামনে গিয়া দাঁড়াইছে, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে একটা চিৎকার মেরে বলে, এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। একটা চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই মানে আওয়াজ হয় না আল্লাহু আকবার? আরো জোরে বলে আল্লাহু আকবার। যেই নবীর চেহারা মোবারক দেখে চিৎকার মেরে বলে, এমন সুন্দর চেহারা দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারা দেখলে বোঝা যায় গো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এটা সাধারণ মানুষ হতে পারে না, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর।
এর মধ্যে কোনো সন্দেহ নাই, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে যুবক ভাই, নবীর চেহারা মোবারক দেখে মানুষ পাগল হয়ে যেত, মানুষ পাগল হয়ে যেত। এত সুন্দর চেহারা আল্লাহর পয়গম্বরের ছিল। যেই নবীর চেহারা মোবারক, যেই নবীর শরীর মোবারক, এমন একটা পবিত্র মোবারক তার ওনার বডি ছিল, চেহারা ছিল, জিন্দেগিতে কোনোদিন মশা মাছি বসে নাই। মশা মাছি কেমনে বইব? আতরের উপরে কোনোদিন মাছি বসে, আতরের উপরে মশা বসে, কারণ আতরের গ্রান মশা মাছি কোনোদিন সহ্য করতে পারে না। আমার নবীর পুরা শরীরটাই ছিল আতর। সুবহানাল্লাহ। আতর ছিল নবীর শরীরটা। আমাদের ঘাম বাহির হইলে এখান থেকে দুর্গন্ধ হয়, ঠিক কিনা? যত বড় সেলিব্রিটি হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, গাম বাড়িলে গন্ধ করবো না, কথা হয় না? গাম বাড়িলে গন্ধ হয়। ভালো কইরা ফ্রেশ না হইয়া গেলে বউ দেখতে পারে না, মিয়া তাড়াতাড়ি বাথরুমে যাও, কথা হয় না? দুর্গন্ধ করে, তাহলে ফ্রেশ হইতে হয়। এই গামের গন্ধ মারাত্মক। কিন্তু আল্লাহর নবীর যখন ঘাম মুবারক বেয়ে বেয়ে পড়তো, আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট ছোট শিশি, ছোট ছোট বোতলের মধ্যে নবীর ঘাম মুবারক ভরে রেখে দিতাম। বিয়ে শাদী হইলে পরে নবীর ঘাম মুবারক সেখানে ছিটায়া দিত, সুগ্রানে মুখরিত হয়ে যেত। আল্লাহর হাবিবের শরীরের মধ্যে কোনদিন মশা মাছি বসে নাই, কোনদিন বসে নাই। এমন পবিত্র চেহারা। আর আল্লাহ বলেন, আমি আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কাউরে বানাই নাই, বানাবো না। আল্লাহ নবীর চেয়ে সুন্দর কাউরে আল্লাহ বানাই নাই, বানাবেও না। শুধু ওয়ান পিস, আমার রাসূল ছিলেন মাত্র ওয়ান পিস, এর থেকে সুন্দর কাউরে বানাই নাই, বানাবেও না। কেমন সুন্দর! সেই সুন্দর চেহারা মোবারকের মধ্যে কেমনে রে বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চাগুলি তু তু মারতে যায়। তার কত বড় কলিজা! আল্লাহ নবীর চেহারা মুবারকে থু থু মারতে যায়। নবীজি দিল মাকা দরদ লইয়া, মহব্বতটা লইয়া সামনের দিকে আঘাত। নবী মনে করেছিল গোপনে কালেমা পড়ছে রে, আজকে মানুষের সামনে কালেমা পড়বে। নবীজি দিল মাকা দরদ লইয়া সামনে যায়, কিন্তু ওই বেঈমানগুলির ভিতরতে মহব্বত নাই, দুশ্মনী মন নিয়া নবীর সামনে আঘাত। নবীর সামনে আসতে আসতে নবীর সামনে যায়। নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে কথা বলে। আর দুশ্মনী গতকালকে ইজ্জত বাঁচানোর জন্য আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম, আজকে তোমার কালেমা আমি ফিরাইয়া দেওয়ার জন্য আসছি। নেও তোমার কালেমা কইয়া নবীর চেহারা মুবারকের মধ্যে তুতু ভালায়া দিছে। এর যুবক ভাই, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে তুতু মারছে রে। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মধ্যে তুতু মারার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের কলিজাটা ফেটে গেল, খন্ড খন্ড হয়ে গেছে। নবীজির দিলটা ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া বেঈমানের কাছে গেছিল, কিন্তু নবীর চেহারা মুবারকের মধ্যে তুতু ভালায়া দিছে। আল্লাহর নবী এত ব্যথা পাইছে, নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে রে। আল্লাহর পয়গম্বর এত ব্যথা পাইছে, এত ব্যথা পাইছে, নবীর মনটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল, আর বলতে লাগলো, কি করলি রে, কি
করলি কি করলি রে? গতকালকে তোরে আমি নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা ধরাইয়া দিছিলাম, আজকে কেমনে রে আমার চেহারা মুবারকের মধ্যে তুতু ফলাইয়া জাহান্নামের টিকেটটা বুঝি তোর হাতে নিলি? আমি তো তোরে জান্নাতের টিকেট দিছিলাম, তুই নিলি জাহান্নামের টিকেট। আল্লাহর নবী সহ্য করতে পারে না, কান্না শুরু করে দিয়েছে, বরদাস্ত করতে পারে নাই নবী, কান্না শুরু করে দিলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিল। জিবরাইল এসে বলে, নবী গো, কান্দে লাগো নবী, কান্দে না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কেমনে গো? আপনার চেহারা মুবারকে তুতু মারছে। নবী গো, আপনার তো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই, আপনি ঘাবড়াইবেন না, আপনি কানবেন না, সে তো তার নিজের মাথায় সে নিজে কোরাল মারছে। আপনি কানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি যে আপনাদের সামনে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম এটা কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, শানে নজুল, ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 এবং 28 নাম্বার নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবা পয়গম্বর, কান্দেন না, আপনি স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? যেদিন মানুষগুলি পুনরায় আবার হাসরের মাঠে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য সেদিন দাঁড়ায়া কিন্তু হিসাব দিবে। আপনি নবী সেদিনের কথা স্মরণ করেন, কেন্দ্র তার নিজের মাথায় সে নিজে কুড়াল মেরে দিয়েছে। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি সেই মুনাফিকরে দাঁড় করাবো আপনার সামনে, দাঁড় করাবো। সেদিন তার আফসোসের কোনো সীমা থাকবে না, আফসোসের কোনো সীমা থাকবে না। সে বলতে লাগবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সে বলতে লাগবে, হায় আফসোস, 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 আমি কি করলাম, কি করলাম, কি করলাম। আমারে তো মোহাম্মদ নিজের হাতে জান্নাতের টিকেটটা দিছিল, আমি আমার বন্ধুদের কারণে, আমি আমার দুষ্ট বন্ধুদের কারণে জান্নাতের টিকিটটা হারাইলাম। হায় রে, আমার মতো কপাল পোড়া আর কে হতে পারে? আমি যদি সেদিন আমার বন্ধুদের পাল্লায় না পড়তাম, সেদিন যদি আমি আমার বন্ধুদের পাল্লায় না পড়তাম, সেদিন যদি আমার দুষ্ট লোকের বন্ধু আমি না হতাম, আজকে হয়তো আমার জাহান্নামের জায়গায় আমার যেতে হতো না। নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে। গেন্ডারি চিনেন? গাজীপুরের মানুষ 21 সাল চিনেন? এটি চাবায়া চাবায়া খায়। ঠিক কিয়ামতের ময়দানে ওই বেঈমান গুলি হাতগুলি চাবাইতে চাবাইতে খাইবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়ার জমিনে আমাদেরকে কত না বুঝাইতো, আলেম ওলামারা আমাদেরকে গ্রামে গঞ্জে মসজিদের মিম্বরে মিম্বরে বুঝাইতো রে, ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদেরকে বুঝাইতো। হায় রে, সেদিন মনে করতাম হুজুররা তো মানুষের গড় খায়, মসজিদও ঘুমায়, এরার তো কোনো কাম কাজ নাই, খালি আছে খবর আসন লইয়া।
সেদিন তারা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, সেদিন যদি তাদের কথা শুনতাম আমাদের এই পরিণতি হতো না। আজকে দুষ্ট বন্ধুদের কারণে আজকে জাহান্নামের মধ্যে চিরকাল জ্বলতে হবে, চিরস্থায়ী জ্বলতে হবে, চিরস্থায়ী যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কতদিন? 1 মাস, 1000 বছর। শুরু আছে কিন্তু এটার কোনো শেষ কথা হয়। শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ বলেন, ইল্লা জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ যুগের পর যুগ সেখানে অবস্থান করাবো। আমি আল্লাহ তাদেরকে এমন একটা পর্যায়ে রাখবো, তারা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে একেবারে ধ্বংস করে দাও, একেবারে মিশায়া দাও। আর জাহান্নামের আযাব সহ্য হয় না। কিন্তু তাদের কথা কি আল্লাহ শুনবে? কথা হয় না। আল্লাহ বলেন, নবী গো, করতে পারি না গো নবী। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করি, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ প্রতিবাদ করি না। আপনারা ভালো করে দেখবেন, সকালে যদি আমার আল্লাহরে কেউ গালি দেয় রে, সকালে যদি আমার আল্লাহরে কেউ গালি দেয়, বিকাল বেলা বান্দা বান্দি আমার মালিকরে গালি দেয় গো। বেলা বন্দা বান্দির জন্য খাবারের রেডি রাখি, গালি দেয় আল্লাহ প্রতিবাদ করে না। আল্লাহ বলেন, আমারে কত গালি দেয়, আমি আল্লাহ রাগ হই না, আমি আল্লাহ রাগান্বিত হই না। কিন্তু নবী গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না যদি আমার নবীরে কেউ গালি দেয়, আমার হাবিবরে যদি কেউ আঘাত করে গালি দেয়, আমি আল্লাহ সেটা কোনোদিন বরদাস্ত করতে পারি না। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, বড় বড় জাহেলগুলি আমার মালিকরে কত গালি দিল, তারা জমিন থেকে তীর মারছে, আমার আল্লাহরে মাইরা লাইতো। আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে নাই, আমার আল্লাহ কিন্তু গজব দিয়া মারে নাই। আর আবু লাহাব আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ রাগান্বিত হইয়া দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য দেখবেন কোরআনের একটা কমপ্লিট সূরা আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করেছে। সেই সূরাটার নাম হলো সূরা লাহাব। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ বলেন, আমার গালি দিলে আমি আল্লাহর সহ্য হয়, নবীরে গালি দিলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। যুবক ভাইরা রে, ওই মুনাফিকের বাচ্চা রাজনীতির কালেমা পড়ছে, কৌশলের কালেমা পড়ছে, পলিটিক্সের কালেমা কইরা নবীর কাছে গিয়া নবীর চেহারা মোবারকে তু মাইরা আল্লাহর নবী বলেন, সকালে গতকালকে তোর জান্নাতের টিকিট দিছিলাম, আজকে তুই নিজের হাতে জাহান্নামের টিকিট নিছস। আমি আপনাদের কাছে জানতে চাই, জন্মে সত্যি মুসলমানের ঘরে জন্ম, বাবা মুসলমান, দাদা মুসলমান, নামও মুসলমান, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে জাহান্নামের টিকিট লইয়া দুনিয়ার থেকে অনেক জাহেল বিদায় হইছে, আছে বিদায় হইছে জাহান্নামের টিকিট লইয়া। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আমরা যাই করি না কেন ধর্মটাকে ব্যবসায় রূপান্তর করব না। আমাদেরকে অনেকে বলে হুজুররা হইল ধর্ম ব্যবসা করে। কসম খোদার, আমরা ব্যবসা করি না, বরং যারা কয় তারা ব্যবসা করে। আমরা হঠাৎ টুপি লাগাই না, আমরা হঠাৎ পাঞ্জাবি লাগাই না, আমরা হঠাৎ নামাজ পড়ি না, সব সময় একই লেবাসে চলি। কিন্তু যারা হঠাৎ টুপি লাগায়, হঠাৎ পাঞ্জাবি লাগায়, হঠাৎ দেখা যায় নামাজ সকালের নামাজ বিকালে পড়ে, বিকালের নামাজ দুপুরে পড়ে,
উদ্দেশ্য খারাপ, এই নামাজ আর টুপি দিয়া ব্যবসায় লাগছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের দিকে তাকাও। আমরা তো ছোটবেলার থেকে টুপি পরি, ছোটবেলার থেকে মাদ্রাসায় যাওয়ার পরে পাঞ্জাবি পরি, দাড়ি রাখছি। আমরা সব সময় নামাজ পড়ার চেষ্টা করি, পড়ি, হঠাৎ পড়ি না, হঠাৎ লেবাস ধরি না। ব্যবসা কারে বলো? তোরা ব্যবসা কইরা ইসলামের 12টা বাজাইছ। সুরা সুরের মাগের বড় গলা কথা খায় না। যুবক ভাইরা আমারে মাসুম, শেষ কথাটা হলো, শেষ কথাটা হলো, আমার শেষ কথাটা হলো, এই পৃথিবীতে যারাই নবী রাসূলগণের সাথে বেয়াদবি করছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করছে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করছে, এদের পরিণতি বেশি ভালো হয় নাই। সাবধান, বেয়াদবি আমরা না করি, ঠিক কিনা বলে? আজকের এই জিন্দা কোরআন যেখানে তৈরি করা হয়, যাদের দুয়ার বরকতের জমিনে আল্লাহ গজব দেয় না, ঠিক কিনা বলে? ওই সমস্ত মাদ্রাসাগুলি টিকায় রাখছে, ঠিক কিনা? ওই মাদ্রাসাগুলি টিকায় থাকতো, ওই জিন্দা কোরআনগুলি ঘরে ঘরে থাকতো। আপনারা জাননি? লড়াচড়া করেন কেন? কারা কারা হাত তুলে? সবাই হাত তুলছেন ইনশাআল্লাহ। জিন্দা কোরআন ঘরে ঘরে থাকতো, রাজি আছি তো? ইমানের সাথে হাত তুলছেন তো ইনশাআল্লাহ? হাত নামাইবেন না। আমি একটু পরীক্ষা করি আপনার। এখানে কয়েক হাজার মানুষ, এই হাজার মানুষের মাঝখানে আমি 30 জনকে একটা ইন্টারভিউ নেব। যদি 30 জনে ইন্টারভিউর মধ্যে পাস করতে পারে, এতগুলা উলামায়ে কেরাম, এতগুলা হাজী সাহেব, এতগুলা যুবক ভাই, এতগুলো ছোট ছোট মাসুম বাচ্চা, সবাইকে নিয়ে দোয়া করব এই 30 জন